সুন্দরভাবে যেখানে যা লাগে তাই দিয়ে জবাব করেছেন। তবে হ্যালো, এবারও দরবার থেকে এসে বললেন আমি যেন একটি গান রাখি, একটি গানের মধ্য থেকে যেন ছোট্ট করে একটা কথা রেখে এখন যেন যতটুকু সময় আছে এখন যেন একটু ভাব রাজ্যের দিকে যাওয়াটা হয়। তো আমরা সেদিকে চেষ্টা করব। তার আগে আমার পালা অনুযায়ী একটি গান আমি রাখি, তারপরে আমি একটি কথা, ছোট্ট করে একটি কথা আমি জানতে চাইব। হ্যালো, আর একটু লাউড করেন। হ্যালো 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 হ্যালো। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হইয়া। ভব নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হইয়া। দয়ালো আমি ভব নদীকে মিনে রে যাব বাইয়া। মুর্শিদ রে আমি ভব নদীকে মিনে রে
কাছে জানবো আত্মতত্ত্ব থেকে 10টা লতিফার 10টা মুরাকাবা আছে। আমি জানবো দয়াল 10টা লতিফার 10টা মুরাকাবা কি, এটা ধ্যানের ঘরে নাকি? যদি কেহ এই কর্ম করতে পারে, 10টা লতিফার কর্ম 10টা মুরাকাবার যদি করতে পারে, সে নাকি অতি সহজেই আমার আল্লাহকে লাভ করতে পারে। আমরা পীরের কাছে যাই, যেখানে যাই না কেন আমাদের উদ্দেশ্য তো একটাই, আমার আল্লাহকে লাভ করা। তাই আমরা যেন মাওলাকে লাভ করতে পারি, সেই মুরাকাবার কর্মটা কি? 10টা লতিফার মধ্যে থেকে 10টা মুরাকাবা আছে। এই 10টা লতিফার 10টা মুরাকাবা কি, কখন কোন সময় কোন মুরাকাবার মধ্যে বসে কি বলতে হয়, এই একটা কথাই, আর কোনো কথা আমার নাই। মিরাজালি কান্দের দয়াল যাই না মাঝ বিছাইয়া, আজ বিছাইয়া আমার প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল হইয়া, আমার প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল, প্রাণ পাখিটা নিও, নিও রে মুর্শিদ নিচে আজরাইল হইয়া। দয়াল আমি ভব নদীকে মিনে রে যাব বাইয়া, মুর্শিদ আমি ভব নদীকে মিনে রে যাব বাইয়া। তুফান দেখা আমি কান্দি যার যার হইয়া, দয়ালো ও মুর্শিদ আমি ভব নদী কেমনে যাব বাইয়া। এ কথা কে বলে? আমার গনিশা বাবার একজন ভক্ত ছিল, যার নাম ছিল মিজান। উরেশের সময় আছে না আমার কদম আলী মস্তানের দরবারে, কোনো ভক্ত গরু নিয়ে যায়, কোনো ভক্ত মহিষ নিয়ে যায়, কোনো ভক্ত আবার উরসের সময় লক্ষ লক্ষ টাকা দরবারে খরচ করে। আমার গনিশা বাবার ভক্তরা ওই রকম ছিল, কেউ দয়ালকে গরু দেয়, কেউ মহিষ দেয়, কেউ লক্ষ লক্ষ টাকা পয়সা দরবারে দেয়, কিন্তু দয়াল তাদেরকে তেমন একটা ভালোবাসে না। ভালোবাসে কাকে? যে নিজাম উরুষের সময় হলে মাত্র 100 টাকা নজরানা দেয়, বা গাছে একটা নতুন ফল ধরছে, ওই ফলটা প্রথমে গনিশা বাবার বাড়িতে নিয়ে যায়, নয়েজটা যেন না করে, বা একটা পালের মুরগি, ওই মুরগিটা দয়ালের দরবারে দেয়, এর বেশি কোনোদিন কিছু দেয় না। কিন্তু দয়াল বেশি যে সমস্ত লোকজন লক্ষ লক্ষ টাকা দেয়, গরু মহিষ দেয়, তাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে নিজামকে। কিছু লাগলে নিজাম, উঠতে নিজাম, বসতে নিজাম। যারা লক্ষ লক্ষ টাকা পয়সা দেয় ছোট, তারা বলতে লাগে এই ওরসটা শেষ হইলে আমরা দয়ালের কাছে গিয়ে জানবো, আমরা গরু দেই, মহিষ দেই, লক্ষ লক্ষ টাকা পয়সা দয়ালকে দেই, দয়াল আমাদেরকে বেশি একটা ভালোবাসে না, উঠতে বসতে শুধু নিজামকে ভালোবাসে। যে নিজাম একটা মুরগি দেয়, 100 টাকা 200 টাকা নজরানা দেয়, তার বেশি কোনোদিন দেয় না। এই নিজামকে এত ভালো দয়াল কেন বাসে? এটা দয়ালের বলতে হবে। যদি দয়াল বলতে না পারে, আর কোনো দিন আমরা এই দরবারে আর আসবো না।
উরস বাজান শেষ হইয়া গেল, 5 থেকে 6 জন ভক্ত দয়াল গণিসার সামনেতে গেল। যাইয়া বলে, দয়াল দরদি একটা কথা জানিবার আশে আমরা আসলাম তোমার ঠাই, জবাব দিবা দয়াল মুর্শিদ আমি তোমারে জানাই। ও দয়াল ছোট, তোমার কত ভক্ত, কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়, আমরা যারা আছি লক্ষ লক্ষ টাকা পয়সা তোমার ওরসে দেই, আমাদেরকে তেমন একটা ভালোবাসো না। যে নিজাম মাত্র 100 টাকা 50 টাকা এর বেশি কোনো দিন দেয় না, ওই নিজামকে এত ভালো কেন বাসো? এটা আজকে বলতে হবে। ওরস শেষ, সবাই বাড়ি চলে গেছে, আমরাও যাইতাম, শুধু একটা কথার উত্তরের জন্য আমরা আছি। এটার উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো, আর কোনো দিন তোমার দরবারে আমরা আসব। বলে, তোমরা জানতে চাও নিজামকে কেন এত ভালোবাসি? এটা একটু নয়েজ করে। বলে, হ্যাঁ জানতে চাই। বলে, একটা কাজ করো, তোমরা সবাই চলো আমার সঙ্গে নিজামের বাড়ি। বলে, নিজাম তো এখন বাড়ি চলে গেছে, কেন এত ওরে ভালোবাসি সামনাসামনি না দেখলে তো তোমরা বুঝতে পারবা না। চলে গেল নিজামের বাড়ি। একটা নদীর পথ, একটা নৌকায় উঠে যেতে পারতো, কিন্তু দয়াল নৌকায় না গিয়া বড় একটা ট্রলার ভাড়া করে ওই ট্রলারে করে দয়ালের বাড়ি যাচ্ছে, নিজামের বাড়ি যাচ্ছে। নিজামের বাড়ির ঘাটায় যখন ট্রলারটা ভিড়ছে, নিজাম শুনতে পেয়েছে যে দয়াল তার বাড়িতে এসেছে। নিজাম দূর থেকে দৌড়ে এসে দয়ালকে সঙ্গে নিয়ে বাড়িতে যাচ্ছে। পাশে দেখে নিজামের বাড়ির পাশে 2টা গরু বাঁধা, অনেক বড়। কয়, নিজাম এই গরু 2টা কার রে বাবা? কয়, দয়ালের যে কথা, এটা আবার কার গরু হবে? এটা আপনারই গরু। ভক্তদের দিকে তাকায় দয়াল হাসিয়ে দিছে। দেখছস নিজাম কি কয়? ঘরে গিয়েছে, ঘরের মধ্যে বসতে দিছে। ভাই এটা নয়েজ করে। নিজাম, যে ঘরটার মধ্যে বসতে দিলি, এই ঘরটা কার রে বাবা? কয়, দয়ালের যে কথা, এটা তো আপনারই ঘর। কয়, আমার ঘর? এই ঘরের মধ্যে ছোট ছোট 2টি বাচ্চা দেখলাম, এই বাচ্চা 2টা কার রে নিজাম? কয়, দয়ালের যে কথা, এই বাচ্চা 2টা তো আপনারই। কয়, এই যে কত সুন্দর একটা রমণী দেখি, এই রমণীটা কার? কয়, দয়াল এইটাও আপনার। কিছু সময় চলে গেছে, দয়ালকে সেবা যত্ন খাবার সামনে দিয়েছে। দয়াল বলে, নিজাম আমি এখন চলে যাব, আমাকে বিদায় দে। বলে, ঠিক আছে বাজান। কয়, তোমরা শুনছো তো এই বাড়িতে 2টা গরু বাঁধা ছিল, আমার নিজাম বলছে গরু 2টা আমার। তাহলে আমার গরু এখানে কেন থাকবে? আমার গরু 2টা তোমরা ছেড়ে দিয়ে আমার নৌকার মধ্যে উঠাও। ভক্তরা নৌকার মধ্যে উঠাইছে। বলে, এই যে ঘরটার মধ্যে আমি বসা, এই ছোট্ট একটা টিনের ঘর, নিজাম বলছে এই ঘরটা নাকি আমার। আমার যদি হয় এই ঘরটা তোমরা ভেঙ্গে আমার ট্রলারের মধ্যে উঠাও। ভেঙ্গে ফেলেছে, ভেঙ্গে ট্রলারের মধ্যে উঠাইছে। নিজাম কোনো কথা বলে না, চুপ করে আছে। এই ঘরটার মধ্যে ছোট ছোট 2টি বাচ্চা ছিল, এই বাচ্চা 2টি নাকি আমার, ওদেরকেও আমার ট্রলারের মধ্যে উঠাইছে। সুন্দরী একটা রমণী, ও নাকি আমার, ওরও আমার ট্রলারের মধ্যে উঠাও, ওরে উঠাইছে। সব কিছু যখন উঠানো হয়ে গেছে, এবার দয়াল নিজামকে বলে, নিজাম বাজান আমি চলে যাচ্ছি। কয়, ঠিক আছে বাজান যাও। নৌকাটা ছেড়ে চলে যায়। নিজাম পিছন থেকে ডাকে আর বলে, আহারে ওহো
নৌকাটা ছেড়ে চলে যায়। আর ওই 5-6 জন ভক্তরা বলে, দেখছেন দয়াল, আপনি নিজামের ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন, আর গরু ছেড়ে নিয়ে যাচ্ছেন, আর স্ত্রী পুত্র নিয়ে যাচ্ছেন, এই দুঃখে নিজাম কেমনে কাঁদতাছে? এই জন্য কান্দে। তাহলে তোমরা নৌকাটা ঘুরিয়ে ফেলো। নৌকাটা ঘুরাইছে, নিজামের কাছে গেছে, ও নিজাম, আমি তোমার পালের গরু নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। কয় আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। বলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য কান্দ? বলে না দয়াল। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে কদম চাপে আমি কান্দি, সব কিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? এজন্য আমি কান্দি। বাজান, আমরা যারা আছি দয়ালের প্রেমিক, আশা করি মুর্শিদ যেন তার নৌকায় আমাদেরকে নিয়ে পার করে, তার নৌকা ছাড়া যেন আমাদেরকে না করে। তাই আমার গানে বলেছে, আমার পিছন দিকে চাইয়া রে দেখি বেলা যা আই ডুবিয়া, কোন দিন যেন আসরা
নদী কেমনে যাব ভাইয়া গানের পরে ছোট্ট একটি প্রশ্ন আসলো সিস্তিয়া তরিকা মোতাবেক দেহে 10টা লতিফা লতিফাগুলো কি কি কোন লতিফায় কোন কোন মোরাকাবা চেষ্টা করব সংক্ষেপে জবাব দেওয়ার জন্য সময়ও কম কারণ গানটা আমাকে নিতে দেরি হয়ে গেছে গান গাইয়া মানে পেট বললো না একটু মানে আরেকটা আগে নিলে মনে হয় ভালো হইতো চেষ্টা করব সময় কম যেহেতু 3টার কাছাকাছি আমি 2টি গান করলে আবারও আমার বাজান 2টা গান গাবে এরপরে ওই যে 8টা আছে আমার নাতি সন্দীপ আক্তার ওর মুখের গান আমার ভালো লাগে ও 2-1টা গান শুনিব জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার কদম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রীতি যার শোনে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কদম সার পূজা হবে জানো না রে ও ভ্রান্ত ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আবার কদম শাখা জড়িয়ে ভেবা এই তো স্বয়ং গোবিন্দ যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আমার কদম চালকে জড়িয়ে ভেবা এই তো স্বয়ং গোবিন্দ দিয়া তার প্রতি অঙ্গে করিয়া কদম সার সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গ করো সাত্তার বাবার সঙ্গ উথলিবে টেম তরঙ্গ উথলিবে টেম তরঙ্গ উথলিবে টেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত আবার যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আমার সাত্তার চানকে জড়িয়া ভেবা এই তো স্বয়ং গোবিন্দ যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আনন্দ আমার সাত্তার চানকে জড়িয়া ভেবা এই তো স্বয়ং গোবিন্দ দিয়া
ও ভ্রান্ত মন ওরে যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয় আত্মসুখ তাহারে দিয়া কর তাহারা লিঙ্গ প্রেম সোহাগের কাছে টেনে বিয়োগীর বা প্রিয়জন, প্রিয়জন। তোমার আত্মসুখ তাহারে দিয়া কর তাহারে আলিঙ্গ মুখে যাহা মিঠা লাগে তুইলা দাও গা গুরুর ওরে ভোগে মুখে যাহা মিঠা লাগে ওই বাদাও গুরুর ভোগে মুখে যাহা মিষ্টি লাগে তুইলা দাও সাত্তার চান্দের ভোগে পরাণে কান্দে যাহারে লেগে পরাণে কান্দে যাহারে জন্মে পরাণে কান্দে যাহারে জন্মে তার প্রতি মাই থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কদম সার ভজন কিসে হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সব চাইতে গোপন তত্ত্ব যার শোনে দান প্রদান বাজান ওই প্রতিমায় পূজা দিতে লাগে মায়ার ভেদ বিধান সব চাই চাইতে গোপন তত্ত্ব যার সনে দান প্রদান প্রদান কদম সারে পূজা দিতে লাগে মায়ার ভেদ বিধান পঞ্চরসে কত্র করা এই প্রেমের রসের হারিতে ভরা ওরে বহুত রসে কাটলো করা প্রেম রসে হারিতে ভরা আবার পঞ্চরসে কত্র করা প্রেম রসের হারিতেই ভরা রাধা বলল বলে ভাবের মারা বলল বলে ভাবের মরা বলল বলে ভাবের মরা মরছে গার পাইছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন সে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে জানো না রে ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ভক্ত মন একটা গান শুনলাম বব নদীর তুফান দেখা কান্দি যার যার হইয়া বব নদী কেমনে যাবো ভাই হ্যাঁ আমি যার কাছে মুড়ি দিছি তার নাম হলো শাহ আব্দুল মন্নান চিস্তি শিবচর আমার দাদা গুরুর নাম হলো হাসেম চিস্তি ওরা কিন্তু মুসলমান ওরা মুরিদ হয়েছে যে কোথায় জানেন আমার দাদা গুরু সাধক হাসেম চান মুরিদ হয়েছে নগরকান্দা থানার ছাগলদি গ্রামের শ্রী শ্রী যোগানন্দ গোস্বামীর কাছে যোগানন্দ গোস্বামী একজন হিন্দু মানুষ তার কাছে মুরিদ হয়েছে আবার যোগানন্দ গোস্বামী মুরিদ হয়েছে কার কাছে জানেননি যোগানন্দ গোস্বামীর গুরুর নাম হলো ফটিক চাঁদ মুন্সি ফটিক মৌলানা সে হিন্দু মানুষ মুরিদ দিছে যে মুসলমানের কাছে আর মুসলমান যে মুরিদ হয়েছে ওনার কাছে যোগানন্দ গোস্বামী যখন মুসলমানের কাছে মুরিদ দিছে হিন্দু সম্প্রদায়ের মানুষ সব তার এক ঘুরে করে দিল
কারণ ওই হিন্দু মুসলমানের কাছে মুড়ি দিছে যে একেবারে এক ঘুরা কেউ আল্লাহ কথা না সমাজচ্যুত। তা যোগানন্দ গোস্বামী এক এক জায়গায় থাকে, কোনো মানুষ যায় না তার কাছে। যোগানন্দ গোস্বামী শুধু ওই ফটিকচাঁদ মুন্সির তার কাছেই যায়, তার সঙ্গে প্রেম করে, আর কোনো হিন্দু তার কাছে যায় না। বাবা যতই এক ঘরে করুক, কিছু কিছু মানুষ একটু মনের টান থাকে না, এরা গোপন হলো কিন্তু দেখা করে। তাই কিছু কিছু মানুষ ওই যোগানন্দ গোস্বামীর কাছে গোপনে গোপনে রাখতে যায় দেখা করত, হিন্দু সমাজের অন্য মানুষ যেন না দেখে। কারো পোলার একটু অসুখ ছোট, যাই কত সাধু তুমি তো মুসলমান কাছে মুড়ি দিয়েছ, এক ঘুরে করে দিছি, তোমার মধ্যে কি আছে দেখি। কয় কি হয়েছে? কয় তো আমার পোলার দিয়ে অসুখ, কোনো ডাক্তার ভালো হয় না। কয় যা ভালো হয়ে যাব, ভালো হয়ে যায়। আবার আরেকজনের মাইয়ার বিয়ে হয় না, ওই রাখতে যায় কয় সাধু আমার মায়ের দিয়ে বিয়ে হয় না। কয় যা হয়ে যাবো, বিয়ে হয়ে যায়। একজন দুজন করে এরকম হওয়ার পরে এখন হিন্দু সম্প্রদায় যা আছে সব ওই যোগানন্দর কাছে যায়। উনি মারা গেছে ভক্তের বাড়িতে খুলনা। 3 বছর পর ওনার ওই লাশটার উঠেই ওই জায়গায় মাটি দিছে, যে বর্তমানে যে জায়গায় আছে ছাগল দিন, যেমন লাশ সেমনই, যেমন কাফন ওই রকমই। আমার জীবনে যোগানন্দ গোস্বামীর আশ্রমে গেছি, বড় বড় হিন্দু মহৎ সাধুরা আসে, এইরকম পেট, লাল কাপড় পরা, কেউ সাদা কাপড় পরা, ইন্ডিয়া থেকে আসে, নেপাল থেকে আসে, বড় বড় সাধু মহৎ হিন্দু সম্প্রদায়। একদিন 4-5 জন সাধু বসে আলোচনা করতেছে, আমি আবার চোরের মতো পাশে বয়ে রয়েছি, আমার তার চেন না, আমি বয়েতে। এক সাধু প্রশ্ন করছে, গোসাই ভব নদী কাহাকে বলা হয়? যখন প্রশ্ন করছে, আমি তো বয়তি মানুষ, আমার তো বেশি দরকার, আমি আবার গিয়ে গেছি কাছে। এরা আমার মনে করছে আম পাবলিক, আমি যে একটু চালাক প্রকৃতির মানুষ, বুঝে হারতে নাই। এক একজন এক এক জবাব দিল, তার মধ্যে যে বেশি 3-4 মালা গলায় উনি বলল, শোনো ভব নদীর ব্যাখ্যা তো তোমরা দিছো, সবারটাই ঠিক আছে, তবে ভব নদী কাহাকে বলা হয় জানো? উনি বলল, যেই নদীতে ভবে আসা, যেই নদী দিয়ে হিমালয় সরকারের ভবে এসে, ওই নদীর নাম হইল ভব নদী। যেই নদী দ্বারা আপনার আমার জন্ম হয়ে ধরাধামে এসেছে, ওই নদীটার নামই হলো ভব নদী। বাবা এই মায়ের জঠরটা, এটা হলো একটা জীবন্ত কবর। আমি হিমালয় সরকারের কবরের মধ্যে যন্ত্রণা ভোগ করে ধরাধামে এসেছি। এই জায়গাটা হলো হাসরের মাঠ, এইখানে আমি হিমালয় সরকারের বিচার হইতেছে। আগের জন্মে যে কর্ম করেছি, ওই কর্ম অনুযায়ী এখন আমি ফল ভোগ করতেছি। এই জন্য সে বলেছে, যেই নদীতে ভবে আসা তাহাকে বলা হয় ভব নদী। বাবা ওই ভব নদী পার হইতে হলে যদি তোমার সেই পূর্বের জন্মের সেই আগের জায়গায় যাইতে চাও, তাহলে একজন কামেল মুর্শিদে মোকাম্মেলের চরণে, তার সোহাবতে মহব্বতে থেকে, তার শরণাপন্ন হয়ে যদি তুমি সেই আগের জন্মের খবর করতে পারো, তাইলে তোমার ভব নদীর আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য কবিতার গানে বলেছে কি, সবে চাইতে গোপন পিরি যার শোনায়া ওই প্রতিমায় পূজা দিতেই লাগে না আর ভ্যান বিধান। সবে চাইতে গোপন হারিতেই ভরা রাধা বল্ল বলে ভাবের মরা, বল্লভ বলে ভাবের মরা, বল্ল বলে ভাবের মরা, মরছে যারা পাইছে ভাবে। জানো না রে ও ভাব, গুরুর ভজন হবে, জানো না রে।
ও ভক্ত মন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাইতে মন বসিবে জানো না রে ও ভক্ত মন এসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন আমার কাছে প্রশ্ন করে আমি কথা বলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্যবাদের পূর্ণ বেটি ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে রাজা শোনে জবাব দিব ধীরে ধীরে ওরে দাঁড়ায় রাজা সরে জবাব দেব ধীরে ধীরে ছয়টা লতিফা 4টা লতিফা মোট লতিফা কয়টা চিস্তিয়া তরিকা মোতাবেক লতিফা হলো 6টা কাদিয়া তরিকা মোতাবেক লতিফা হলো 10টা চিস্তিয়া মোতাবেক লতিফা 6টা নকশাবন্দিয়া মোতাবেক লতিফা 6টা মুজাদ্দিদিয়া তরিকায় লতিফা 6টা একটা হলো শের কফি আকফা নফস রুহু কি বললাম শের কফি আকফা নফস রুহু ডান দিকে কলব কোথায় বামের স্তনের 2 আঙ্গুল নিচে নফস কোথায় নাভির 4 আঙ্গুল নিচে কফি কোথায় বুকের মধ্যখানে আকফা কোথায় এখানে কফি আকফা হলো এই জায়গার মধ্যে যাকে বলা হয় মুখামে মামহুদ ছোট ছোট মাসুম বাচ্চা আছে না এই মাসুম বাচ্চাদের দেখবেন মাথা বেল করলে এই জায়গার মধ্যে দুক দুক করে কি জানি লাফায় লাফায় না ছোট ছোট বাচ্চা লাফায় ইঁদুর লাফায়নি সরষের তেল দিলে মায়েরা কই রইল পোলা বানা কয় ইন্দুর না সিন্দুর এই জায়গার মধ্যে এটা একটা লতিফা এটাকে বলা হয় একটা লতিফা এটা হলো আকফা লতিফা বামের স্তনের 2 আঙ্গুল নিচে কলব ডানের স্তনের 2 আঙ্গুল নিচে রুহু এরপরে নাভির নিচে হলো 4 আঙ্গুল নিচে নফস তাহলে নফস রুহু কলব কফি আকফা এই হলো শের শের হলো বুকের মধ্যে এই হলো 6টা লতিফা আর 4টা লতিফা আপ আতস খাক বাত আপ আতস খাক বাত আর এই হলো 6টা মোট লতিফা হইল বাবা 10টা কাদিয়া তরিকা মোতাবেক এটা আবার কোন বাজনা এইগুলা ভাই সময় লাগবে কথা কইতে গেলে কারণ এক একটা লতিফার ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে আমার বাজান কইছে যে আপনি কি করবেন এই কথা কম করে একটা গান গাইবেন সময়ের অভাবে আমি গান দেরিতে দিছি প্রশ্ন করছে একটু জবাব না দিলে একটা খারাপ দেখা যায় কি ঠিক না এই জন্য বাজান তোমারে কইলাম নাহলে কোন লতিফার কোন মোরা খাবা এইটা কইতে গেলে আবার একটু সময়ের দরকার এত সময় অপচয় করার সময় আজকে আর নাই এটা আরেকদিন জিগাইও যেদিন বেশি সময় থাকবে ওই দিন কয়ে দেবেন ঠিক আছে ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাইতে মন বসিবে জানো না রে ও ভক্ত মন এসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন সব চাইতে গোপন পিড়ি যার শোনে আদান প্রদান আমার সাত্তার চান্দে পূজা দিতে লাগে না আর বেদ বিধান সব চাইতে গোপন পিড়ি যার শোনে আদান প্রদান আমার সাত্তার চান্দে পূজা দিতে লাগে না আর বেদ বিধান সেজে পঞ্চরসে কত করা এই প্রেমের রসের হাড়িতেই ভরা প্রেম রসে হারিতে ভরা পঞ্চরসে কত করা
জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সনে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার সাত্তার চান্দের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার কদম চান্দের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত বিচ্ছেদের সহজ বাংলা হলো বিরহের ছেদ যার মধ্যে বিরহ আছে ব্যথা আছে বাবা তার জন্য হলো বিচ্ছেদ কেউ একটা মানুষকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটা যদি হারিয়ে যায় তার জন্য সেটা বিচ্ছেদ এই জগতে বাবা একটু বুকে হাত দিয়ে বলেন তো ব্যথা ছাড়া কোনো মানুষ আসেনি রে বাবা আছে কারো একটু বেশি কারো একটু কম কেউ বাবা হারিয়েছে বাবা হারানোর জ্বালা কেউ মা হারিয়েছে তার মা হারানোর জ্বালা কেউ বা তার মুর্শিদ হারিয়েছে মুর্শিদ হারানোর জ্বালা যদিও মুর্শিদ ভক্তের কাছে হারায় না ভক্তের কাছে হারায় না তবুও বাবা চর্মচক্ষুর অন্তরালে চলে যায় আর তখনই মানুষের মধ্যে থাকে বিরহ ব্যথা তাই সেখান থেকে আমার ছোট্ট একটি গান দেখার চেষ্টা করি আমি হইলাম বড় বিচ্ছেদের পোড়া মানুষ আমার সাথে বিচ্ছেদ এই জগতে আর কারো নাই ছোটবেলায় বাবা হারাইছি আস্তে নুরা পাগল হ্যাঁ ময়নার গান গামু বসে ছোটবেলায় বাবা যারা হারাইছে তারা জানে ছোটবেলা বাবা হারাইলে যে সংসারে বড় হয় তার কি জ্বালাটা হয় বাবা এই সংসারে গানি টানতে টানতে হেমায়ত সরকার শেষ হয়ে গেছে শেষ বসে এসে দেখলাম বাবা সংসারে যে বড় হয় ওর মতো গাদা কেউ হয় না আসলে বাবা বাবাকে হারাইয়া চলে গেলাম আমার দলিল চাঁদের কাছে জ্বরে ধরে বলছিল হেমায়ত তোর বাবা গেছে তো কি হয়েছে আমি তো আছি সেই মানুষটাও ফাঁকি দিয়ে চলে গেছে ছিল আমার দুনিয়ার ধন আমার মন্নান চান যারে দেখলে সব জ্বালা ভুলা যেতাম ওই মানুষটাও ফাঁকি দিছে ঘরে ছিল একটা জনম দুঃখী মা যেখান থেকে যাইতাম যত দূর থেকে যাইতাম যাইয়া খালি মাকে একটা ডাক দিতাম দেখতাম ওই পাগলটার সামনে এসে দাঁড়াইছে আর মায়েরে দেখলে সব দুঃখ ভুলা দিতাম সেই পাগলটা আজকে 7 বছর আমারে পাগল করে এতিম করে আপন দেশে চলে গেছে যার বাবা নাই যার মা নাই যার মুর্শিদ হারা ওস্তাদ হারা এই মানুষটা কেমনে বাঁচে বাবা আমি হইলাম সর্বহারা এখন আমি হেমায়ত সরকার আমারও যাওয়ার পালা আজকে সাত্তার চাঁদের আসে যারা আমার বাজান কোথায় চলে গেছে কোন অবস্থায় আছে কেউ জানে না মনে চায় দেখতে তাই বাবা আমার মতো যারা দুঃখী তাদের জন্য হলো এই বিচ্ছেদ গানটি আবার সখী তোরা আমার হইয়া একবার জিজ্ঞাস করি সখী তোরা
জুড়াই না জ্বালা জুড়াই না ভিতরে লাই গেছি আগুন আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওরে ভবে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না সখী তোরা আমার হইয়া জিজ্ঞাসা করি তারে ও সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করি তারে সাত্তার বাজান এত কারবি ইরিদের জালা এত কালবীরিতের জ্বালা এত কারবি ইরিদের জালাই আমায় জালাইয়া মারে রে জালা জুড়াই না জালা জুড়াই না আরে আমার জালা জুড়াই না জালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ওরে ভবে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আমার কাল সাপে দি আছে কাম না বুঝে প্রেম করে ও সখী রে কাল সাপে দি আছে কাম না বুঝে প্রেম করে ওরে এবার তোরা হইলেই মোর তীরে প্রাণে আর তোরা হইলে মোর তীরে প্রাণে তোরা হইলেই মোর তীরে প্রাণে সখী সেই জালা তোরে জালা জুড়াই না জালা জুড়াই না ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ওরে ভবে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আমার অনেক মায়েরা গান শুনতেছে এখানে এমনও মা থাকতে পারে তার বুক থেকে তার সন্তান নিয়ে গেছে আমার মাওলা যেই মায়ের সন্তান চলে যায় ওই মা জানে সন্তান হারাইলে কেমন লাগে এখানে এমনও সন্তান থাকতে পারে আমার মতো জনম দুঃখী মাকে হারিয়ে ফেলেছে বাবা যেই সন্তানের মা চলে যায়
ওই সন্তান জানে যে মা চলে গেলে তার কেমন লাগে বাবা। আমার মা যখন জীবিত ছিল 5 দিন 6 দিন যদি কোনো জায়গায় দূরে গানে থাকতাম না বাবা, দিনের মধ্যে 10 বার ফোন দিত, বাবা কোন সময় বা কেমন আছো, ভাত খাইছো? 2 দিন যদি কোনো জায়গায় গানে রয়েছি না, দেখতাম পাগল খালি ফোনের পর ফোন দিত, জিগাইতাম এ মায়া তো ফোন দাও কা। কয় বাজান তুই কয়দিন ধরে গেছিস, আমি তোরে দেখি না, ভাল লাগে না বাজান। এখন হেমায়ত সরকার ঘুরে ঘুরে গান গায়, টাঙ্গাই লোকলে 3 দিন 4 দিন 5 দিন মানুষের বাইতে বাইতে শুয়ে শুয়ে গান গায়। একটা সত্য কথা কই বাবা, একদিন ভালো করে ফোন দিয়ে জিগায় না তুমি কেমন আছো, ভাত খাই শুনি, কবে আইবা তুমি এমন করে জিগায় না বাবা। আরে পাগলরা যতদিন ছিল একটা দিন ঘরের বাইরে থাকলে জিগাইতো বাবা কই গেছিলা, কেউ জিগায় না বাবা। জানি না রে ওরে তুমি এমন করে ছাইরা যাইবারে আগে জানি না রে ওরে আমি কি করিব ও কোথায় যাব রে আগে জানি না রে ওরে আমার দয়া বান্ধবী আগে জানি না রে ওরে তুমি কোন বলেলু কাইয়া রইলা রে আগে জানি রে ওরে আমার কদম বিনে এই পানবাসে না রে আগে জানি না রে ওরে আমার নায়িকা মাতা নায়িকা পিতা রে আগে জানি না রে ওরে ভাইয়ে জানে এ ভাইয়ের জ্বালা রে আগে জানি না রে যার হারায় তার জন্য বিশ্বাস। আমার সাত্তার চান্দের আশিক যারা, আমার সাত্তার বাবার পাগল যারা, তারাই তো জানে প্রেম কি জিনিস, বিচ্ছেদ কাহাকে বলে। তাই কবি বলেছে কি, কত কথা কইয়া মরে বাদল প্রেম ধরে ও সখী রে কত কথা কইয়া সাত্তার চাল বাদল প্রেম ধরে ওরে এবার প্রেম রশিদ শক্ত বাদন, প্রেম রশি শক্ত বাঁধে প্রেম রশিদ শক্ত বাদন, কলি যায় তান মানে আমার জ্বালা জুড়াই না
জুড়াই না রে এভাবে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে হাকুম রে আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না ওরে ভবে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না বাবা রে কত কথা কইয়া মনে বাজলো মন রে ও সখী রে কত কথা কইয়া সাতার চালান বাজলো মন রে প্রেমরসির শক্তরে বাঁধা আয় বেমরসি সন্তরে বাঁধে প্রেমরসির শক্তরে বাঁধন আমার কলি যাইতাম মারে রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে এইভাবে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ওরে ভাবে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আবার যা করলি তুই ভালো করলি বৈশা বৈরা বরে ও সখী রে যা করলি তুই ভালো করলি বৈশা বৈরা বরে ওরে তোমার রশিদের হয় মরণে ভালো
জ্বালাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না